মুক্তাগাছা থানা বিএনপিতে চলছে কাদা ছোড়াছুড়ি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির এই কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে রূপ লাভ করে। বিএনপির 2টা মামলা করে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। একটি মামলা করেন 8 নং দাওগাঁও ইউনিয়নের এক ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক, আরেকটি মামলা করেন মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ। 2টা মামলাতেই আসামি হইল 2100 থেকে 2200। এর মাঝে বিএনপির অনেক নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এই কাদা ছোড়াছুড়ির এই মামলাতে বিএনপির অনেক নেতারাও মামলা হয়েছে। যারা মামলার আসামি হয়েছে তারা বলছেন যে তাদের ব্যক্তিগত জিত হাসিল করার জন্য তাদের উপরে মামলা হয়েছে। যেমন 7 নং ঘোগা ইউনিয়নের সাবেক মেম্বার, বর্তমান এক মেম্বার, তাদের 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজন হচ্ছেন 7 নং ঘোগা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার মুন্নাফ হোসেন কামাল, আরেকজন হচ্ছেন যে তার হাত পুঙ্গু সেই মেম্বার, তার নাম হচ্ছে লুৎফরের মেম্বারের উপর মামলা হয়েছে। এবং এই মামলা যে হচ্ছে নয়াদিগন্তে একটা প্রতিবেদন আসছে এই বিষয়ে, যে বিএনপির লোকের উপরে মামলা করছে। নয়াদিগন্তের যে প্রতিনিধি সে 8 নং দাওগাঁও ইউনিয়নের যে মামলা করছে, যে বাদী, তাকে জিজ্ঞাসা করছে যে আপনি বিএনপির নেতাদের উপরে মামলা করলেন কেন? তারা বলছেন, সে বলছে যে বিএনপির নেতারা আমাকে যেমন মামলা করার কথা বলছে, যারা আসামি দিতে বলছে আমি তাকে আসামি দিচ্ছি। এরই মাঝে তারা নাকি বলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। যারা মামলার আসামি হয়েছে তারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগে যোগদান করতেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে সাবেক 7 নং ঘোগা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লেবুর একটা ছবি, এবং সে যে আওয়ামী লীগের সদস্য ছিল, এই কমিটিতে যে সদস্য ছিল, এই কমিটির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির যে সাধারণ সম্পাদক আশুতোষ বাবু, সেও এই কমিটিতে যে দেখা যাচ্ছে। এই কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ আলী, এবং আরও অন্যান্যরাও এই কমিটির সদস্য। এবং দেখেন এই যে গুল চিহ্নিত দেওয়া, সেটা হলো কামরুজ্জামান লেবু। এবং আরও হচ্ছে একটা ছবি দেখেন, যুবলীগের সাবেক সভাপতি জনাব মনিরের সাথে, মাহবুবুল্লাহ মনিরের সাথে লেবু চেয়ারম্যানের ছবি। বাইরে আমার এটা হচ্ছে কাদা ছোড়াছুড়ি। সে পোস্ট সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ পোস্ট করতেছে, আবার এদিকে আরেক ছবি পোস্ট করতেছে। এই কাদা ছোড়াছুড়ি যদি বিএনপির মাঝে বন্ধ না হয়, তাহলে তাদের ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে তাদের খুব খারাপই আছে। এই জন্য ভাই, এই বিএনপির এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ভাই, আলোচনা আরও করব। যারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।